সো হ্যালো গাইস, চলে এসেছে আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের এক্সাম সামনে চলে এসেছে, তাই তো? সেটা নিয়ে খুব চিন্তায় রয়েছে। সবার আগে মন দিয়ে আমার কথাটা শোনো, শুনলে দেখবে তোমার অবশ্যই তোমার সামনে যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষা অবশ্যই তোমার ভালোই হবেই হবে। তো তার আগে কিছু কথা, অ্যাকচুয়ালি তোমাদের কথা বলি। প্রথমেই দেখো, এর আগে তো তোমার জীবনে অনেক এক্সাম এসেছিল। সেই এক্সামেও তুমি খুব তোমার নিজের ইচ্ছেতে, নিজের বলে, নিজের 100% স্ট্রাগল করে তুমি অবশ্যই খুব ভালো নাম্বার পেয়েছো। তো এই যে এক্সাম তোমার সামনে চলেছে, এইটা নিয়ে এত কেন ভয় পাচ্ছ তুমি? ভয় পেতে দাও, একদম হবে না। কি করতে হবে দেখো, আমি তোমাদের মন দিয়ে বলছি। তো তোমাদের সামনে এক্সাম চলে এসেছে, তো তার জন্য আমি 3টে ট্রিক তোমাদের সাথে শেয়ার করব। এই 3টে ট্রিক যদি তুমি মন দিয়ে ফলো করো, তাহলে অবশ্যই দেখবে তুমি তোমার সামনের এক্সামে খুব ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। কি করতে হবে দেখো, সবার আগে দেখো, ভালো নাম্বার পেতে গেলে তোমাকে আগে কি করতে হবে? সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে সবার আগে ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার সিলেবাস সম্পর্কে তোমাকে জানতে হবে যে তোমার সিলেবাস কী রয়েছে। হলো, এরপর তুমি ওই যে এক্সামটা হয়েছে বা এক্সামটা তোমার আসছে, ওই এক্সামের এবার তুমি PYQ কোয়েশ্চেনগুলো দেখো। PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেগুলো রয়েছে সেগুলো তুমি একটু ভালোভাবে দেখো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস, অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তুমি একটু ফলো করো। হলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করলে কী হবে? তুমি 2 কি 3টে বছরের করো, ঠিক আছে? 2 কি 3টে বছরে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ফলো করো, 2 কি 3টে, ঠিক আছে, ইয়ার্সে। এর ফলে কী হবে? এর ফলে তুমি অলরেডি বুঝে যাবে যে তোমার এক্সামের জন্য কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা এই বছরের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো তুমি জানতে পেরে গেলে। এবার দেখো, এবার তুমি একটা আইডিয়া বানাও যে এবারের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? সেটার একটা তুমি কী করলে, সেটার একটা তুমি লিস্ট বানালে, ঠিক আছে? লিস্ট অফ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। ওকে, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সের লিস্ট একটা বানালে, যেটা এই বছরের জন্য, তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট। হলো, এরপরে দেখো, ওই যে কোয়েশ্চেনগুলো তুমি লিখলে, ওই কোয়েশ্চেনগুলো এই অ্যাকচুয়ালি তার অ্যান্সার তোমার কাছে আছে, হ্যাঁ কি না। যদি না থাকে তাহলে অ্যান্সার জোগাড় করা, যদি থাকে, যদি তোমার কাছে অ্যান্সার থাকে তাহলে 4 নম্বর পয়েন্ট কি? অ্যান্সার, ঠিক আছে? হলো, এবার 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কিন্তু মোর ইম্পর্ট্যান্ট, আর লাস্ট পয়েন্টটা কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট, মন দিয়ে দেখবে। তো 5 নম্বর পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে একটা লিস্ট বানাতে হবে। কিসের লিস্ট দাদা? টু ডু লিস্ট একটা তোমায় বানাতে হবে, ঠিক আছে? টু ডু লিস্ট একটা বানাবে। টু ডু লিস্টে কী থাকবে? প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে, ওকে, প্রত্যেক দিন রাত্রে ভাবো একটা সাদা পেজ নিলে, সাদা পেজে ঘুমানোর আগে উপরে লিখলে ডে 1, ওকে, কালকের তারিখটা দিলে, এবং 1 নম্বর লিখলে যে আমি এই কোশ্চেনটা করবো, 2 নম্বর আমি এইটা করবো, 3 নম্বর আমি এইটা করবো, 4 নম্বর আমি এইটা করবো। তাহলে এইভাবে তুমি লিস্ট বানিয়ে নিলে, আর এখানে একটা বক্স করে দেবে প্রত্যেকটা, ঠিক আছে? হলো, এবার তুমি সকালে ঘুম থেকে উঠি সবার আগে লিস্টটা দেখবে যে আচ্ছা এই লিস্টটা আছে, তাহলে এই লিস্টটা আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমি বসে পড়ি করতে। তাহলে কি তুমি অলরেডি সকালে উঠে তোমাকে আর ভাবতে হবে না কী করতে হবে, তুমি অলরেডি তোমার হাতে একটা লিস্ট চলে এসেছে, তোমার চ্যালেঞ্জেসগুলো চলে এসেছে, ঠিক আছে? সেগুলো তুমি অ্যাকচুয়ালি কমপ্লিট করলে, এবার যখন রাত্রে ঘুমোতে যাবে না, ঘুমোতে যাওয়ার আগে এই যে বক্সগুলো হচ্ছে এইগুলো রাইট দেবে, হয়ে গেছে এটা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এইভাবে যখন হবে না, তখন দেখবে একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশন তোমার মধ্যে কাজ করবে, এবং তুমি যখন বুঝতেই পারবে হ্যাঁ সত্যি তো আমার কিছুই হয়নি, সেই জায়গা থেকে আমি যে এই একটা এতগুলো কোয়েশ্চেন করতে পারলাম, সত্যি আমি করতে পেরেছি। আর এরকম একটা লিস্ট বানাও যেটা তুমি করতে পারবে, এই নয় যে একদম বললে হচ্ছে যে গোটা অর্ধেক চ্যাপ্টার আমি একদিনে কমপ্লিট করছি, এরকম না। যেটা তুমি করতে পারবে সেরকমই লিস্ট বানাবে, ঠিক আছে? হলো, এরপরে কলেজের এক্সামে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? লেখা প্র্যাকটিস করতে, তার জন্য বাড়িতে একটা তুমি টু ডু লিস্টে একটা রাখবে, যেখানে যে কোয়েশ্চেনটা তুমি পড়ছো সেটা একটা অ্যান্সার বাড়িতে লেখার চেষ্টা করবে, এবং ফোনে হোক বা যেই ফোন দিয়ে তুমি ভিডিও দেখছো সেই ফোনে অ্যাকচুয়ালি তুমি কী করলে, একটা স্টপওয়াচ লাগিয়ে দিলে, এবং লাগিয়ে দিয়ে তুমি দেখছো তোমার কতক্ষণ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি জাস্ট এক্সামের শেষ দিন পর্যন্ত, যেদিন তোমার এক্সাম, এইভাবে ফলো করো, ডেফিনেটলি দেখবে তুমি ভালো নাম্বার পাবে।